गुड आफ्टरनून एंड वेलकम बैक टू शारिकास लाइफस्टाइल। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। এখন কিচেনে চলে এসেছি, ডাল বসিয়ে দিয়েছি। সকালবেলা যে রান্না করেছিলাম সে সব দিয়ে তুতান খেয়ে স্কুলে বেরিয়ে গেছে, মানে তুতানের জন্যই সকালবেলা একটু করে দিয়েছিলাম মাছের ঝোল ভাত। তো তুতান মাছের ঝোল ভাত খেয়ে স্কুলে চলে গেছে। এখন আমাদের জন্য রান্না বসালাম। তো মানে আজকে পার্থ খেতে চেয়েছে মাছ ভাজা। তো সকালবেলা তুতানকে একটা মাছ দিয়ে ওকে আমি ঝোল করে দিয়েছি। তুতান মাছের ঝোল ভাত খেয়ে স্কুলে চলে গেছে। তো এখন আমাদের ডাল আর মাছ ভাজা আর কালকের একটু তরকারি আছে, এই দিয়ে আমাদের দুপুরবেলা লাঞ্চ হয়ে যাবে। তো তার জন্য এখন আমি ডাল বসিয়েছি। আর তুতানকে স্কুলে দিয়ে দেখো বাজারে ঢুকে 5 কিলো আলু নিয়ে এসেছি, 5 কিলো চন্দ্রমুখী আলু, 1 কিলো পেঁয়াজ, আদা আর রসুন নিয়ে এসেছি। তো এখন আলু, আদা, পেঁয়াজ, রসুন এই স্ট্যান্ডটা, এই পাশে যে স্ট্যান্ডটা রয়েছে এই স্ট্যান্ডে রেখে দেবো, মানে আলু স্ট্যান্ডে, আলু মানে আলু পেঁয়াজের স্ট্যান্ড এটা, এখানে আলু পেঁয়াজ রেখে দেবো। আর আদা রসুন তো আমি ফ্রিজে রাখি, ফ্রিজে রাখবো। তারপরে রান্না করে স্নান করে লাঞ্চ করব। আর সারাদিন যা যা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো। আলুগুলোকে ঠেলে নিই। আলুর জায়গায় আলু আর পেঁয়াজের জায়গায় পেঁয়াজ রেখে দিয়েছি। এই যে পেঁয়াজ রেখেছি এখানে, এখানে আলু রেখেছি। আর এই যে আদা রসুন, এখন এই আদা রসুন ফ্রিজে রেখে দেব। আর ডাল বসিয়ে দিয়েছি, ডাল ফুটতেও শুরু করে দিয়েছে। যা স্নান করে আসলাম, স্নান করে এসেই ক্যামেরা অন করলাম। এখনো পর্যন্ত কিন্তু মুখে কোনো রকমের কোনো ক্রিম ইউজ করা হয়নি। যা স্নান করে এসে ক্যামেরা অন করলাম, কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য। আকাশে টুকরো টুকরো মেঘ, কি সুন্দর লাগছে দেখতে। এই লোকটা সামলাতে না পেরে ক্যামেরা বন্দি করলাম। পুরো পেঁজা তুলোর মতো মেঘ, কি ভালো লাগছে না দেখতে। দেখো আমার তো দেখতে বেশ ভালো লাগছে। দেখো কি সুন্দর আকাশটা। তো এবার আমি স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করব। আমার ক্রিম নিয়ে নিয়েছি, এই যে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে লাঞ্চ করে আসছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:25। জাস্ট লাঞ্চ করে এসে একটু শুলাম, রেস্ট নিচ্ছি। আবার বিকেল 5টা বাজতে না বাজতে আমাকে ছুটতে হবে আমার ডিউটি করার জন্য, মানে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার আসছি। 5টা বাজে, রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর চোখ দেখো এখনো লাল ভাব কাটেনি, দেখতে পাচ্ছ? এই যে পুরো লাল হয়ে রয়েছে চোখটা। আর পেন তো আছেই, খুব অসুবিধে হচ্ছে। তো কি আর করবো, অসুবিধে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। ছেলেকে তো আনতে যেতেই হবে স্কুল থেকে। তো আমি রেডি হয়ে গেছি, যাই গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসি। রাত 9টা বাজতে চললো, কিচেনে চলে এসেছি ডিনার বানানোর জন্য। আর আজকে ডিনারে কি বানাচ্ছি জানো? দুপুরবেলার সেদ্ধ ডাল ছিল, সেই ডালটার মধ্যে আমি মাইক্রো ওভেনে আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আলু কুচো কুচো করে নিয়েছি, মানে আমরা যেভাবে আলুর চচ্চড়ি করি সেইভাবে আলু কুচো করে নিয়ে সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, টমেটো কুচি করে দিয়েছি, আর ধনে পাতা কুচি করে দিয়ে একবারে ডালটাকে আরেকটু ঘন করে নিচ্ছি। আর হ্যাঁ, ওর মধ্যে কিন্তু সাম্বার দিয়ে দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে সাম্বার দিয়ে দিয়েছি। এই যে দেখো দুপুরের যে ডালটা ছিল এর মধ্যে এই যে আলু এরকম কুচো কুচো করে দিয়ে দিয়েছি, মানে প্রথমে মাইক্রোওভেনে সেদ্ধ করে আলু কুচো করে নিয়েছি। টমেটো দিয়েছি, এই যে টমেটো দিয়েছি, কাঁচা পেঁয়াজ এরকম স্লাইস করে দিয়েছি, ধনে পাতা দিয়েছি, দেখো এই যে ধনে পাতা দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি। এই যে রসুন ডালের মধ্যে মিশে গেছে, তোমাদেরকে দেখাতে পারবো কিনা। এই যে দেখতে পাচ্ছ রসুন কুচি করে দিয়েছি। আর এর মধ্যে সাম্বারে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, সব দিয়ে একবারে ডালটাকে একটু ঘন করে নিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে একটু নুন দিয়েছি, যেহেতু আলু পড়েছে টমেটো পড়েছে তার জন্য একটু নুন দিয়েছি। তো এবার ডালটা ঘন করে নিচ্ছি। ডালটা না খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। এটা সেদ্ধ ডালের সাথেই এই জিনিসটা হয়, মানে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আমার দিম্মার রেসিপি জানো তো। আমার দিম্মাকে দেখেছি এইভাবে ডাল বেঁচে গেলে রাত্রেবেলা এইভাবে করতো, ওটা দিয়েই মানে ডিনার হয়ে যেত।
তো আমার ডিম্মার রেসিপি এটা, খেতে কিন্তু দারুণ হয়, তোমরা করে দেখতে পারো একবার। আর এর সাথে রুটি করব, তার জন্য আটা নিয়ে নিয়েছি, আটা মেখে রুটি করব। ডালটার বেশি ঘন করব না, এই অবস্থাতেই নামিয়ে দেব। আর কোনো মশলা যাবে না, মশলা দিলে ভালোও লাগবে না জানো তো। জাস্ট এইভাবে একবার করে দেখো তোমরা। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটু কাঁচা লঙ্কা দিও, যেহেতু আমার ঘরে বাচ্চা রয়েছে তার জন্য আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, ঢাকা দিয়ে দিলাম। এবার আটা মেখে রুটি করে নেব। গুড মর্নিং বন্ধুরা, সোজা কিচেন থেকে আজকে আবার ব্লগ শুরু করলাম। এখন চাল কুমড়ো রান্না করছি। চাল কুমড়ো আজকে করব কিন্তু মুসুরির ডালের বড়া দিয়ে। তার জন্য এই যে বড়া ভেজে রেখে দিয়েছি, এই বড়া দিয়ে চাল কুমড়ো করব। জাস্ট চাল কুমড়োর মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছি। এরপর এর মধ্যে দেব বড়া আর সর্ষে বাটা, সর্ষে বাটা আর মুসুরির ডালের বড়া দিয়ে চাল কুমড়ো। মুসুরির ডালের বড়া দিয়ে চাল কুমড়ো হয়ে গেছে। এই যে এবার ডিম করব, তার জন্য পেঁয়াজ আর আলু প্রথমে ভেজে নিচ্ছি। মশলা করা হয়ে গেছে এই যে। আর এখানে ডিমের অমলেট করে রেখেছি, মানে ডিমের অমলেট কারি করব আজকে। তো আলু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে নামাবার আগে ডিমের অমলেট দিয়ে দেব। ডিমের অমলেট করে ঝাল করাও আবার অলমোস্ট রেডি হয়ে গেল। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ সকালবেলা স্কুল আছে, অফিস আছে, বুঝতেই পারছো ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমি রয়েছি, আমাকে ফাস্ট সব কাজ করতে হচ্ছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা।